আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ ভীষণ লোভনীয় স্বাদের একটা পায়েস রেসিপি তৈরি করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো কাউনের পায়েস। কাউনের পায়েস কিন্তু অনেকেই চেনেন না। যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা অনেকেই কিন্তু কাউনের পায়েসটা চিনে থাকেন। তো যারা শহরে বড় হয়েছেন অনেকেই কিন্তু এই কাউনের চালের সাথে পরিচিত না। আজ আমি সেই কাউনের চাল দিয়েই এই পায়েসটা তৈরি করব খুব সহজ পদ্ধতিতে। এই হচ্ছে সেই কাউন। এই কাউনের চালটা দিয়েই আজকের এই পায়েসটা আমি রান্না করে নেব। 1 কাপ পরিমাণ কাউনের চাল নিয়ে নিলাম। চালটাকে কষলে খুব ভালোভাবে ধুয়ে নেব। কাউনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে, তাই এই কাউনটাকে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। এতে করে যদি অতিরিক্ত ধুলোবালি থেকে থাকে তাহলে ভিজিয়ে রাখার পরে খুব সুন্দরভাবে ধুলোবালিগুলো ক্লিন হয়ে যাবে। 10-15 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এরকম একটা স্ট্রেনারে ধুয়ে এরপরে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমি পাশে রেখে দিয়েছি। আগের থেকে আমি চুলায় 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। একটু ঘন নেড়ে চেড়ে দুধটাকে জাল করে ঘন করে 1.5 লিটারের মতো করে নিয়েছি। একটু ঘন নেড়ে চেড়ে জাল করে নিলে দুধটা দ্রুতই ঘন হয়ে আসবে এবং সর পড়ে থাকবে না। তো এভাবে যখন 1.5 লিটার হয়ে এসেছে তখন আমি এর ভিতরে ফ্রোজেন করা নারকেল দিয়ে দেব। আপনারা চাইলে ফ্রেশ নারকেল ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ফ্রেশ নারকেল না থাকায় আমি যখন নারকেল থাকে তখন আমি কুড়িয়ে নিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দেই ডিপ ফ্রিজে। এতে করে যখন আমার প্রয়োজন তখন আমি বের করে নিয়ে ব্যবহার করি। ফ্লেভারের জন্য 2-4টা এলাচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। দিয়ে এরপর আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। দুধটাকে জাল করে নিয়ে একটু ঘন করে যখন পায়েসটা রান্না করব তখন পায়েসটা খেতে অনেকটাই টেস্টি হবে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে এরপর আগের থেকে যে আমি কাউনের চালটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই কাউনের চালটা এখানে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটু ধৈর্য সহকারে কাউনের চালটাকে রান্না করে নিতে হবে। খুব হাই হিটে যদি কাউনের চালটাকে রান্না করা হয় তাহলে চালটা শক্ত থেকে যাবে, দুধটাও কিন্তু খুব দ্রুত শুকিয়ে চালটা কিন্তু সেদ্ধ হবে না। যার কারণে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটু ঘন নেড়ে চেড়ে জাল করে কাউনের পায়েসটাকে রান্না করে নিতে হবে। আর প্যানের গা থেকে এভাবে কিছুক্ষণ পর অতিরিক্ত দুধের অংশগুলো ছাড়িয়ে দিয়ে এরপরে পায়েসটাকে রান্না করে নিতে হবে। যখন পায়েসটা এরকম একটু ঘন হয়ে আসবে এতে করে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। যেহেতু আমি এখানে 1 কাপ কাউন নিয়েছি তাই আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে আপনারা আপনাদের টেস্ট বুঝে মিষ্টিটা অ্যাড করবেন। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় দিয়েও এই কাউনের পায়েসটা রান্না করতে পারেন, তবে আজ আমি চিনি দিয়েই তৈরি করে নিয়েছি। ঠিক এরকম একটা ঘনত্ব হয়ে আসার পরে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দেব। ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসলেই চুলাটা অফ করে দেব। কারণ এরকম ঘনত্ব রেখে যদি চুলাটা অফ না করি কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। যার কারণে এরকম একটু ঘনত্ব থাকার পরে চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তবে কাউনের পায়েস দেখতে এমনিতেই অনেকটা লোভনীয় হয়। আপনারা চাইলে এমনিতেও পরিবেশন করতে পারেন, তবে আমি একটু দেখতে ভালো লাগার জন্য আর যেহেতু আমি ভিডিও করছি তাই আমি এখানে কিছু বাদাম কুচি এবং কিছু কিশমিশ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, পায়েসটা ঢালার পরে আরও কিছুটা ঘন হয়ে এসেছে। এখন আমি পায়েসের উপরে কিশমিশ দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য, আর দিয়ে দেব কিছু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশিংটা করে নিয়ে পরিবেশনটা করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে একটু ভিন্ন স্টাইলের ইউনিক টাইপের একটা রেসিপি তৈরি করেছি। আশা করছি সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে আমার
আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে, তারাও কিন্তু আপনাদের মতো করেই আমাকে সাপোর্ট করতে পারবে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।